যুদ্ধ বলতেই আমাদের মাথায় কি আসে? ওই ব্যাটলফিল্ড, সৈন্য, গোলাগুলি, তাই না? কিন্তু আজকের দিনের আসল যুদ্ধটা কিন্তু ঠিক ওখানে হচ্ছে না। ওটা হচ্ছে অন্য এক জায়গায়। আর এই আলোচনাটা কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস না, এটা বরং একটা গাইডলাইন। একটা নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে কিভাবে টিকে থাকা যায়, তার গাইডলাইন। যে যুদ্ধটা আমাদের সবার চোখের সামনেই হচ্ছে। তো প্রশ্নটা হলো, যখন একটা যুদ্ধ শুরু হয় তার আসল ব্যাটলফিল্ডটা ঠিক কোথায়? আমাদের স্ক্রিনে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের হাতে থাকা মোবাইল, আমাদের ল্যাপটপ বা টিভির পর্দায়। আসলে আজকের যুগে এখন অস্ত্রের যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই দৃষ্টিভঙ্গির যুদ্ধটা, পারসেপশনের যুদ্ধ। আচ্ছা, চলুন তো এই নতুন যুদ্ধক্ষেত্রের ভেতরে একটু ঢুমেরে দেখা যাক যে আসলে কি ঘটছে। আমরা এটার একটা নাম দিতে পারি তথ্যের কুয়াশা বা দ্য ফগ অফ ইনফরমেশন। মানে এমন একটা ডিজিটাল পরিবেশ যেখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝার আগেই খবর একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে। তো এই যে তথ্যের কুয়াশার কথা বললাম, এটা ঠিক কি দিয়ে তৈরি? দেখুন, একদিকে আছে এআই দিয়ে বানানো একদম নিখুঁত সব ছবি আর ভিডিও, আবার অন্যদিকে বহু পুরনো কোনো একটা ভিডিওকে আজকের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে যুদ্ধের খবর কভার করার জন্য এখন সাংবাদিকদের চেয়েও অ্যানিমেটেডদের চাহিদা বেশি, ভাবা যায়। আর এর সাথে তো আছেই আমাদের আবেগ উস্কে দেওয়ার মতো সব গল্প আর অ্যালগোরিদম, যেটা কিনা ইচ্ছে করেই শুধু রাগের বা বিতর্কের কন্টেন্টগুলোকেই আমাদের সামনে তুলে ধরে। একবার ভাবুন তো, যুদ্ধের খবর পাওয়ার ধরনটা কি সাংঘাতিকভাবে বদলে গেছে। একটা সময় ছিল যখন খবর আসত সেই খবরের কাগজে, অনেক সম্পাদকের হাত ঘুরে যাচাই বাছাই হয়। তারপর এলো টিভির যুগ। মনে আছে 1991-এর গালফ ওয়ার? তখন থেকে যুদ্ধ যেন একটা লাইভ স্পেকটাকেল হয়ে গেল। আর এখন তো যুদ্ধ মানেই আমাদের ফোনের স্ক্রলে ভেসে ওঠা রিলস আর শর্টস, একদম আনফিল্টার্ড আর ভাইরাল কন্টেন্ট। এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া যে কতটা সহজ তার একটা উদাহরণ দিই। আচ্ছা ভাবুন, খুব সম্প্রতি একটা টিভি চ্যানেল ১৯৭০ সালের একটা ঘটনাকে, প্রায় ৫০ বছর আগের একটা খবরকে আজকের দিনের ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দিয়েছে। এটাই হলো কনটেক্সট ছাড়া তথ্যের সবচেয়ে বড় বিপদ। আর এসব কিছু থেকেই জন্ম নিয়েছে একটা বেশ ভয়ঙ্কর ধারণাটা হলো যুদ্ধ এখন একটা মিডিয়া প্রোডাক্ট। মানে কি? মানে হলো যুদ্ধকে এখন বিনোদনের মতো করে প্যাকেজ করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এর একটাই উদ্দেশ্য, এঙ্গেজমেন্ট বাড়ানো, প্ল্যাটফর্মের লাভ বাড়ানো। আর ঠিক এই কারণেই যুদ্ধের খবরেও আজকাল ভিএফএক্স আর ড্রামা মিশে যাচ্ছে। কিন্তু এর ফলে যেটা হচ্ছে, আমাদের ভূমিকাটাও কিন্তু ভীষণভাবে বদলে যাচ্ছে। আমরা আর শুধু চুপচাপ বসে থাকা দর্শক নই, আমরা এই তথ্যের যুদ্ধে সক্রিয় একজন খেলোয়াড় হয়ে উঠছি। এই ডিজিটাল যুদ্ধে এখন দুটো চরিত্র আছে, বুঝলেন? এক, দর্শক, আর দুই, সৈনিক। দর্শক কি করে? সে শুধু দেখে, কন্টেন্ট কনজিউম করে। কিন্তু যেই মুহূর্তে কেউ কিছু একটা শেয়ার করে, সে কিন্তু আর দর্শক থাকে না। সে হয়ে যায় ওই যুদ্ধের একজন সৈনিক। সে একটা পক্ষ নিয়ে নেয় আর নিজেই ওই মিডিয়া প্রোডাক্টের একটা অংশ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা এই ব্যাপারটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। তারা বলেন, যখন কেউ শেয়ার করা শুরু করে তখন সে আর যুদ্ধের দর্শক থাকে না, সে যুদ্ধের সৈনিকে পরিণত হয়। এর মানেটা খুব সহজ। ওই যে একটা শেয়ার বাটন, ওটাতে ক্লিক করা মানেই হলো যুদ্ধে নেমে পড়া। আর এর সবচেয়ে বড় বিপদ কি জানেন? অমানবিকীকরণ, ইংরেজিতে যাকে বলে ডিহিউম্যানাইজেশন। যখন আমরা যুদ্ধকে একটা ভিডিও গেমের মতো দেখতে শুরু করি, যেখানে শুধু বোমার আওয়াজ, সাইরেনের শব্দ, তখন আমরা প্রায়ই ভুলে যাই যে পর্দার ওপারেও সত্যিকারের মানুষ আছে, তাদের কষ্টটা আসল। আর এর ফলে ধীরে ধীরে আমাদের সহানুভূতিটাই ভোঁতা হয়ে যেতে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? এই পরিস্থিতিতে আমাদের নৈতিক দায়িত্বটাই বাকি। চলুন এবার এমন কিছু কৌশলের কথা জেনে নেওয়া যাক যা আমাদের একটু সচেতন থাকতে সাহায্য করবে। দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হল, আমাদের এটা মেনে নিতেই হবে যে সোশ্যাল মিডিয়ার এই যুগে খবর ফিল্টার করার জন্য পুরনো সেই গেটকিপাররা আর নেই। এখন তথ্য যাচাই করার দায়িত্বটা পুরোপুরি আমাদের নিজেদের ওপর, কনজিউমারের ওপর। তাই যে কোনো কন্টেন্ট দেখার পর, আর বিশেষ করে শেয়ার করার আগে, এই ৪ ধাপের টুলকিটটা ব্যবহার করাটা খুব জরুরি হয়ে পড়ছে। ১ নম্বর, থামুন। কিছু দেখা মাত্রই রিয়্যাক্ট করার যে লোভটা হয়, সেটা একটু সামলান। ২, যাচাই করুন এই খবরের সোর্সটা কি, কারা এটা ছড়াচ্ছে। ৩, প্রশ্ন করুন যে ছবি বা ভিডিওটা দেখছি সেটা কি আসল, নাকি এআই দিয়ে বানানো, বা এটা কি অনেক পুরনো কোনো ঘটনা। আর ৪ নম্বর, ভাবুন কেন এটা শেয়ার করতে বলা হচ্ছে, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি হতে পারে। তথ্য যাচাই করার জন্য একটা সহজ নিয়ম মনে রাখা যেতে পারে। সাধারণত টেক্সট বা লেখা তথ্যের উপর ভরসা করা যায় সবচেয়ে বেশি, কারণ লেখার একটা দায়বদ্ধতা থাকে।
এরপর আসে অডিও, আর সবচেয়ে কম নির্ভরযোগ্য হলো ছবি বা ভিডিও। কারণটা খুব সহজ, এগুলোকে বিকৃত করা, এডিট করা বা মিথ্যে বানিয়ে ছড়ানো